সৌদি আরব সম্পর্কে আপনারা অনেকেই জানেন। সেই দেশে নামাজের সময় সকল দোকানদার তাদের দোকান খোলা রেখেই চলে যান সালাত আদায়ের উদ্দেশ্যে, এবং দোকানদারের অনুপস্থিতিতে যার যা প্রয়োজন তারা সেই দোকান থেকে নিয়ে যান এবং সেই পণ্যের নির্দিষ্ট মূল্য সেই দোকানেই রেখে যান। বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশে এ ধরনের ব্যবসায়িক কাণ্ড কল্পনা করা যায়, তবে অবাস্তব মনে হলেও এটি সত্য। ঠিক রাজধানী ঢাকার বুকেই দেখা মিলবে এমন এক অবিশ্বাস্য হোটেলে, যেখানে আপনি নিজেই খাবার তুলে নেবেন, নিজেই খাবেন এবং খাবারের সমপরিমাণ টাকা সেখানে রেখে যাবেন। সেখানে নেই কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী। চলুন দেখে আসি রাজধানী ঢাকায় অবস্থিত সেই অবিশ্বাস্য হোটেল। রাস্তার পাশের ফুটপাতে ছাউনি দেওয়া ছোট্ট একটি হোটেল। গামলায় সাজিয়ে রাখা ভাত, গরু ও মুরগির গোশত, ডিম ও মাছ ভুনা সহ নানা রকম খাবার পরিবেশনের জন্য নেই কোনো লোক, এমনকি টাকা নেওয়ার লোকটি পর্যন্ত নেই আজব এই হোটেলে। যারা খাইতে তারা ওই যে প্লেট লয়, ভাত প্লেট দিয়ে দেয়, ভাতটা তুলে তরকারি মরকারি খাইয়া দেয়, পরে ওই যে বয়ে মাছে বয়ে 100 করে দিয়ে জায়গা হাতে তুলে নিলাম, প্লেট সব দিয়ে নিলাম, নিজে হাতে তুলে খেলাম বাড়ির মতন। হোটেলটিকে বলা চলে গরিবের বুফে রেস্টুরেন্ট, যেখানে আপনি আপনার প্রয়োজন মতো যত ইচ্ছা খাবার নিজ হাতে তুলে নিয়ে খেতে পারবেন। শুধু বুফে নয়, বলা চলে নিজের বাড়ির মতো এখানে ইচ্ছে মতো খেতে পারবেন যে কোনো কাস্টমার। নেই ধরা বাঁধা কোনো নিয়ম। বাসার মতনই যত দিলে বাসে, ধরো বাসা থাকলে বউ পোলাবেন না, ধরুন বাপ মা বউ পোলাবেন, এটা না থাকলে কি করেন নিজেরটা নিজের লিয়ে খাইতে হয়, ঠিক আছে? এরকমই মনে করেন এই জায়গায় আইলে নিজেরটা নিজের লইয়া সবকিছু খায়া দেয়, তরকারি মরকারি খায় লইয়া নিজের মতো নিজের লইয়া খায়াটা ওই যে বই 100 করে থিয়া যার যার মতো নেয় জায়গা। মাত্র 60 থেকে 100 টাকার ভিতরে আপনি এই হোটেলে খেতে পারবেন গরু, মুরগি, মাছ কিংবা ডিম দিয়ে। অবাক করা বিষয় হলো, আপনি কি খেলেন সেটি দেখার জন্য হোটেলটিতে কোনো লোক নেই। খাবার খেয়ে নির্দিষ্ট একটি পাত্রে টাকা রেখে যান হোটেলের কাস্টমাররা। খাবারের মান নিয়েও সন্তুষ্ট কাস্টমাররা। মনে হয় ডিম দিয়া সবজি দিয়ে 60 টাকা পেট চুক্তি, ভাত যা খাইতে পারে। গরু গোস্ত দিয়ে 100 টাকা, ভাত যা খাইতে পারে, হ্যাঁ ফ্রি। গরু গোস্তটা 100 টাকা, আর মুরগি দিয়ে 80 টাকা, ভাত যা খাইতে পারে। খাইছি ভালো মোটামুটি, ডিম ভাত লাই 60 টাকা, যা খাইতে মন চাই, আর গরু গোস্ত 100 টাকা। বই 100 করে থিয়া যার যার মতো নেয় জায়গা। কিন্তু এখানে পাকটা ভালো, ঠিক আছে? লোকটা অনেকদিন ধরে দিয়া করে খাইছি আমি, একবার না, আমি অনেকবার খাইছি জায়গায়। ব্যতিক্রমী এই হোটেলের মালিক মিজান মিয়া, তিনি নিজেই রাঁধুনি। তার হোটেলে প্রতিদিন 300 কাস্টমার আসে খাবার খেতে। প্রতিদিন আমার এখানে 300 কাস্টমার আইয়ে 10টার পরের থেকে সন্ধ্যা পর্যন্ত। অনেক সময় খাবার থাকে না, আমার হাড়ি ভাতিন ছোট, এই জন্য আবার অনেক কাস্টমার আয়া অনেকক্ষণ খাড়িয়ে থেকে জায়গা বসার জায়গা নাই। ছোট্ট এই হোটেলে প্রতিদিন রান্না হয় 36 কেজি চালের ভাত, সাথে 20 কেজির মতো গরু ও মুরগির গোস্ত। খাবারের মান নিশ্চিত করার জন্য মিজান তার দোকানে তেল, লবণ থেকে শুরু করে সবই ব্যবহার করেন প্যাকেটজাত। হাসিনা সরকার পতনের 5 দিন পরের থেকে আমার এই হোটেল শুরু। আচ্ছা, প্রতিদিন আপনি কয় কেজির ভাত রান্না করেন? মাংস কতটুকু থাকে? 36 কেজি চাউল যায়, 8 কেজি গরুর মাংস যায়, 10-12 কেজি যে মুরগির মাংস, সবজি যায় এবার হচ্ছে 24 কেজির মতো, পেঁয়াজ লাগে 6 কেজি, তেলের বোতল লাগে 2টা 4 কেজি ইনটেক। আমার এটা অরিজিনাল হোটেল না, এর জন্য আমি মনে করেন 20 টাকা বাড়াইয়া ভাড়াটা আমি নিজে খাই, এটা আমার ঘরের মতো মনে করি। আচ্ছা, আপনার যে এই যে লবণটাও আমি কিন্তু ইনটেক আনি, কম দামি কোনো জিনিস আমি আনি না। প্রথম আমি 6 কেজি চাইলে তো শুরু করছি, প্রথম দিন রাঁধছি আর দিই যে 2টার ভিতরে বেচা কিনি শেষ, পরে 3 কেজি আর 9 কেজি রাঁধছি, পরের দিন দিই শেষ। এমনি রানিং হইতে হইতে আমি এই পর্যন্ত আইছি। হোটেলের কাস্টমারের প্রতি মিজানের এত অগাধ বিশ্বাস কেন? খাবার খেয়ে কোনো কাস্টমার টাকা না দিলে কি হবে, এমন প্রশ্ন ছিল মিজানের কাছে। কেন যতজন আইয়ে ড্রাইভার আর 100 টাকা উপরে, 100 টাকা একটা টিয়ার ভিতরে পারে না। একটা সাত দোকানে গেলে 70-80 টাকা হয়, সকালে খাওয়াটা নাস্তা খাইতে গেলে 100 টাকা বিল হয়। এখানে নিজের হাতে লইয়া টিয়া ভাত খেয়ে যে 100 টাকা না দিব এ মানুষের ভিতরে পারে না, টাটকা কথা। 100 টাকা টিয়ার ভিতরে না, এটা যদি 100 টাকা খাইয়া যদি আমি কই 14 বার করে লইয়া খান, 14 বার করে লইয়া খান না নাই, কিন্তু গরু 1 পিস, মুরগি 1 পিস, মাছ 1 পিস, ডিম 1 পিস, হ্যাঁ হরে ব্যক্তি 14 বার করে লইয়া খান, যে দূর আপনার পেট আটে। কাস্টমার প্রতি 10 টাকা করে লাভ করেন ব্যতিক্রমী হোটেলের মালিক মিজান। সেই হিসেবে প্রতিদিন তার আয় 3000 হবার কথা হলেও আয় হয় 1000 থেকে 1200 টাকা। আমার এখানে গরুর গোস্ত দিয়া 1 পিস দিয়া 100 টাকা, 1 কেজি 20 পিস, 50 গ্রামের পিস, 1 কেজি 1 পিস কিনা পরে 50 টাকা, লগে ভাত খায় 30 টাকা 80 টাকা, লগে 10 টাকা খরচ 90 টাকা,
আমার আছে 10 টিয়া বেয়ার, এই 100 টাকা। আমি ডেলি 300 জনের খাওয়ার বেশি, 3000 টাকা বেয়ার অন্য কথা আমার, কিন্তু 3000 টাকা হয় না, হয় 1200। তাই আমি আবার সন্ধ্যার পরে আরেকটা করতে হয় যে রিস্কার কামটাম করি। এটার আগে রিস্কার কামই করতাম, তো হেডাও একটু আড্ডু করি, 500-600 টিয়া ভাই আবার 1000 আমার মিলে। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।